প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তার রাজনৈতিক প্রতিপক্ষ কুখ্যাত অপরাধী জেফ্রি অ্যাপস্টিনের নথিগুলো তৈরি করায় এগুলোর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, অ্যাপস্টিনের নথির বিষয়টি অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি খুব ভালোভাবে সামলাচ্ছেন। এই নথি প্রকাশের ভার প্যাম বন্ডির ওপরেই ছেড়ে দিয়েছেন তিনি। এছাড়া প্রেসিডেন্ট আরও জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে সম্পন্ন হওয়া বাণিজ্য চুক্তি অনুযায়ী দেশটিতে আমেরিকার পণ্য রপ্তানিতে কোনো শুল্ক দিতে হবে না, তবে তাদের পণ্যের উপর 17% শুল্ক ধার্য করা হয়েছে। কুখ্যাত যৌন নিপীড়ক ও নারী পাচারকারী প্রয়াত জেফ্রি অ্যাপস্টিনের নথি প্রকাশ না করায় মেগা সমর্থকদের ব্যাপক চাপের মুখোমুখি হওয়ার পরও অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডির পক্ষে সাফাই গেয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মেগা আন্দোলনের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি ট্রাম্পের পুত্রবধূ লারা ট্রাম্পও বলেছেন, অ্যাপস্টিনের সব নথি ও তথ্য প্রকাশে হোয়াইট হাউসকে আরও স্বচ্ছতা দেখানো প্রয়োজন। মঙ্গলবার পেনসিলভেনিয়ার উদ্দেশ্যে হোয়াইট হাউস ছাড়ার আগে সাংবাদিকদের সঙ্গে ট্রাম্পের আলাপকালে এই বিষয়টি উঠে আসে। ট্রাম্প বলেন, অ্যাপস্টিনের নথিতে কি আছে তিনি নিজেও তা দেখতে চান, তবে বিশ্বাসযোগ্যতার জন্য উপযুক্ত প্রমাণ প্রয়োজন। এক সাংবাদিক ট্রাম্পের কাছে জানতে চান, নথিতে তার নিজের নাম থাকার বিষয়ে তিনি কিছু জেনেছেন কিনা। এ সময় ট্রাম্প দাবি করেন, তার প্রতিপক্ষরা অ্যাপস্টিনের নথিগুলো তৈরি করেছে। তিনি বলেন, অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি যা বিশ্বাসযোগ্য মনে করেন তা প্রকাশ করা উচিত। অ্যাপস্টিনের প্রসঙ্গ ছাড়াও ভিন্ন কিছু বিষয় নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট। জানান, ইন্দোনেশিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি করেছে আমেরিকার পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এই চুক্তির বড় অর্জন বলে উল্লেখ করেন ট্রাম্প। ভারতের সঙ্গেও একই ধরনের চুক্তির বিষয়ে কাজ চলছে বলে জানান ট্রাম্প। প্রেসিডেন্ট আরও জানান, স্কটল্যান্ডে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন তিনি। সেখানে তাদের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তিটি পরিমার্জন করবেন। এছাড়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ায় হামলা না চালানোর পরামর্শ দিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে 50 দিনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে আহ্বান জানিয়েছেন তিনি। তা না হলে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপেরও হুমকি দেন প্রেসিডেন্ট। আসাদ রিয়েল, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।